কম তার এবং সরলীকরণ হলো। বাস লাইনের টপোলজির সুবিধা বলতে তুমি একটা মেন লাইনে তার দিয়ে অনেকগুলো ডিভাইসকে কানেক্ট করে দিচ্ছ। আচ্ছা, হ্যাঁ। ফলে ইনস্টল করা মানে কিন্তু সে শুধুমাত্র ফোনের ইনস্টলকে ইনস্টল নয়, ইনস্টল মানে মনে করো যে সেট আপ করা, দাঁড় করানো। হুম। ঠিক আছে, মনে করো তুমি একটা বাসা বানাবা, বাসা ইনস্টল করা বলতে যে তুমি ওই বাসার বেসটা ঢালাই দিবা, দিয়ে দেয়ালগুলো দাঁড় করাবা, মানে মানে যেটা দরকার, মানে যে যে জিনিসটা দরকার সেটা তুমি তোমার কাছে মজুত করে ফেলছো, এটাকে বলে ইনস্টল। ঠিক আচ্ছা। আছে, মনে করো তুমি তোমার একটা গেম ডাউনলোড করবে, গেমের ভিতরে অনেক রকমের ফাইল আছে। ঠিক আছে, হুম। তো তোমার গেম ইনস্টল করা বলতে তুমি ওই ফাইলগুলোকে তোমার ফোনে তুমি নিচ্ছ, জি। যে এক জায়গায় তুমি দাঁড় করাচ্ছ, মানে এক জায়গাতে তুমি সেগুলোকে ইন্টিগ্রেট করছো, এটাকে বলে ইনস্টল। মানে গেমের ভিতরে অনেকগুলো ফাইল আছে, ফাইলগুলোকে তুমি ডাউনলোড করে এক জায়গায় তুমি রাখছো, মার্জ করে রাখছো, এটাকে বলে হুম। ইনস্টল। তো এখানে কি ইনস্টলেশন মানে সবগুলোকে এক জায়গায় করে এক জায়গায় করাটা খুব ইজি, যে তুমি একটা মেন তারের সাথে 4-5টা ডিভাইস নিয়ে পোর্ট দিয়ে কানেক্ট করে দিলা, এবং জি। সাশ্রয়ী, কারণ তোমাকে অনেক তার কিনতে হচ্ছে না। হুম। ঠিক আছে, এবারে বলছে কানেক্টর বা রিপিটার দ্বারা সহজেই নেটওয়ার্কের ব্যাকবোন বা বাস। ব্যাকবোন মানে দেখো মেরুদণ্ডকে ব্যাকবোন বলে না, মেরুদণ্ডের ইংরেজি ব্যাকবোন না, তাহলে এই বাস টপোলজিকে ব্যাকবোন বলা হয়, মানে বাসটা মেন লাইনটাকে ব্যাকবোন বলা হয়ে থাকে। আচ্ছা। এখন বলছে কানেক্টর বা রিপিটার ব্যবহার করে সহজে নেটওয়ার্কের ব্যাকবোন বা বাসের দৈর্ঘ্য বৃদ্ধি করে নেটওয়ার্কের সম্প্রসারণ করা যায়। মনে করো তুমি বাস টপোলজির মেন এই ব্যাকবোনটা এতটুকু হলো, তুমি এখানে আর একটা রিপিটার ব্যবহার করে আর একটা লম্বা তার দিলা। ও। ঠিক আছে, ফলে কি হলো, এই মেরুদণ্ডের সাথে দৈর্ঘ্যটা নিচের কমে গেছে। মেরুদণ্ড, মনে করো বডির উপরের পার্টের সাথে নিচের পার্টকে তুমি কানেক্ট করে দিলা, এরকম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ফলে কি তুমি অনেক বড় দৈর্ঘ্য করতে পারছো, তাহলে কি তোমাকে কি বেশি তার তো কিনা লাগছে না, ওই 5 মিটার দৈর্ঘ্যের তার অনেকগুলোকে জোড়া লাগিয়ে তুমি একটা বড় নেটওয়ার্ক বানিয়ে ফেলতে পারছো। হুম। ঠিক আছে, এরপরে নেটওয়ার্কে যে কোনো সময় নতুন নতুন ডিভাইস বা কম্পিউটার যুক্ত করা যায়, কারণ এখানে তারের দৈর্ঘ্য তুমি ইচ্ছা মতো বাড়াতে পারছো, তুমি ইচ্ছা মতো একটা কম্পিউটারকে এখানে অ্যাড করে দিলে, ইচ্ছা মতো একটাকে খুলে ফেললা, খালি পোর্টটাকে ডিসকানেক্ট করে দেওয়ার মতো। বুঝছি, বুঝছি। ঠিক আছে, এবার বলছে যে কোনো কম্পিউটার বিচ্ছিন্নকরণ বা নষ্ট হলেই সম্পূর্ণ নেটওয়ার্ক অচল পড়ে না। আর যদি একটা কম্পিউটারকে তুমি খুলে ফেললা, খুলে হুম। ফেলে আর কি পুরো নেটওয়ার্ক কাজ করে বন্ধ করে দিবে? না। কিন্তু এখন দেখো তো রিং টপোলজি, এটার কথা চিন্তা করো তো, যদি এই কম্পিউটারটাকে খুলে দাও তাহলে এটা তো খোলা ফাঁকা হয়ে গেল, হ্যাঁ। তাহলে নেটওয়ার্কটা কি অচল হয়ে গেছে। চলে যাবে। ঠিক আছে, আবার বলছে কোনো নেটওয়ার্কে যদি হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না, মানে এখানে ওই যে গুগলের যেরকম সার্ভার, সেখানে সবাই আমরা গুগলে অ্যাক্সেস দিচ্ছি, এখানে সার্ভারের দরকার আছে, এখানে তো সবাই সবার সাথে কানেক্টেড। হ্যাঁ। এ যদি চায় যে এর কাছ থেকে একটা ইনফরমেশন নিবে, তাহলে এখানে রিকোয়েস্ট দিবে, এখান থেকে চলে আসলো। জি। কিন্তু যদি এখানে কেন্দ্রীয় সার্ভার হতো, তাহলে এরকম একটা মাঝখানে একটা সার্ভার থাকতো, সবাই এখানে রিকোয়েস্ট করতো, হুম। এরকম মনে করো সবাই রিকোয়েস্ট করছে, তাহলে এখানে কেন্দ্রীয় জি। সার্ভার করতে গেলে কি সেটার জন্য আবার আলাদা খরচ, আলাদা ব্যাকআপ রাখতে হবে আবার। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, এবার কিছু অসুবিধাও আছে। কি? অপেক্ষাকৃত ধীর গতিতে সম্পন্ন হয়, কারণ কি, নেটওয়ার্কের প্রত্যেকটা ডিভাইসের কাছে যে দিল প্রত্যেকটা চেক করবে হুম। যে আমার ডেটা কিনা, আমার অ্যাড্রেস কিনা, বুঝছি, বুঝছি। তাহলে এখানে কি আস্তে আস্তে সবাই চেক করে লাস্ট পর্যন্ত পৌঁছাবে, ফলে এটি কি নেটের ট্রান্সমিশন রেট একটু ধীর গতিতে। হুম, এই যে হুম। মেসেজটা দিবে, মেসেজের সাথে হচ্ছে একটা হেডার থাকবে, সেই হেডারে অ্যাড্রেস থাকবে, তো সবাই চেক করবে, সবাই চেক যে করে এটা লাস্ট আমার পর্যন্ত অ্যাড্রেস কিনা। যাবে। যেমন ওই যে মসজিদে টুপিতে করে টাকা রাখে, সবাই একটা একটা করে টাকা দিচ্ছে, তারপরে লাস্ট মাথায় পৌঁছাচ্ছে, তাহলে সময় বুঝতে লাগছে। পারছি। ঠিক হ্যাঁ। আছে, এখন যদি ঢোকার সময় যদি এটা চেক করে ফেলে যে কে কে টাকা দিবেন এখান থেকে দিয়ে যান, যারা দিবেন না দিবেন না, তাহলে সবার সামনে টুপি নিয়ে তো দাঁড়ায় থাকা লাগতো না। ও, বুঝছি। ঠিক আছে, এখন বলছে প্রধান সংযোগ লাইন বা বাসের ত্রুটি পরিলক্ষিত হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। এই যে মেরুদণ্ড যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরো তুমি আর উঠে দাঁড়াতেই পারবে না, ব্যাপারটা এরকম, হুম। যে মেন ব্যাকবোনটা নষ্ট হয়ে গেলে তোমার নেটওয়ার্ক অচল। নেটওয়ার্কে বুঝছি। কম্পিউটারের সংখ্যা এবং দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ব্যাপক ট্রাফিক সৃষ্টি হয়। ট্রাফিক মানে জ্যাম, মানে তুমি যত এখানে কম্পিউটার অ্যাড করবে সবাই পাঠাচ্ছে, তাহলে একটা মানে কলিউশন হবে না, নেটওয়ার্কের প্যাকেট গুলোর জ্যাম হয়ে যাবে না, ডেটা গুলোর জ্যাম হয়ে যাবে না, হ্যাঁ। ফলে গতি হ্রাস পাবে। মানে এখানে কিন্তু কোনো বানায় লেখার অপশন নাই, তুমি এখানে যা আছে এই কথাগুলো লিখতে হবে। এবং নেটওয়ার্ক ডেটা সংঘর্ষ হওয়ার আশঙ্কা থাকে। মনে করো এও এটা এইদিকে, এই কম্পিউটারটাও হচ্ছে এইদিকে পাঠাচ্ছে, এই কম্পিউটারটা এইদিকে পাঠাচ্ছে, দুটা ডেটা মনে করো সংঘর্ষ হয়ে নেটওয়ার্কের স্পিড কমে গেছে, তাহলে এটা কি, এটা সুবিধা কম কি, মনে করো মেন কথা হচ্ছে যে তোমার দাম কম, তুমি নতুন তার নেওয়া লাগবে না, অসহজে কানেক্ট করতে পারবা, বা সার্ভার লাগবে না, সার্ভার না লাগলে ইনস্টল মানে খরচ কম, কিন্তু এখানে হুম। ট্রান্সমিশনটা একটু লো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।